অনুগ্রহ করে মনে রাখবেন, এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিদের সমস্ত মন্তব্য এবং মতামত একান্তই তাদের নিজস্ব। আবহাওয়া অফিসের নির্ঘণ্ট মেনেই এবছর শীত একেবারে জাঁকিয়ে পড়েছে। দিন ছোট, দীর্ঘ রাত্রি মানুষই জড়সড় হয়ে যাচ্ছে। ওপেন ফার্মের চিক্সদের কি অবস্থা? ইন্ডিয়া পোল্ট্রি নিউজের আজকের এপিসোড নিয়ে হাজির হলাম দর্শক বন্ধুদের স্ক্রিনে। পোল্ট্রি শিল্পের বিভিন্ন তথ্যের জন্য ফলো করুন আমাদের চ্যানেল। শীতের কেক পেস্ট্রি বা চিকেনের বিভিন্ন সুস্বাদু পদ যেমন লোভনীয়, তেমনি পোলট্রি খামারির কাছে ব্রয়লার মুরগির চিক্সের পরিচর্যা ততটাই চিন্তার। শীতের প্রকোপ থাবা বসায় মুরগির ওজনে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে খামার উজাড় হয়ে যায়। ব্যাকইয়ার্ড ফার্মারদের স্বল্প স্বাদের মধ্যেই অত্যাবশ্যকীয় উপদেশ দিচ্ছেন আইবি গ্রুপের ম্যানেজার উজ্জ্বল প্রামাণিক। ইন্ডিয়া পোল্ট্রি নিউজের ক্যামেরা রেকর্ড করলো তার কথা। শীতকালে যে উইন্টার ম্যানেজমেন্ট যে প্রসেসটা আছে, যে অনেক ফার্মারই কিন্তু অনেক কিছু ভুল করে ফেলে, তার জন্য অনেক লোকসান হয়ে যায় একটা ফার্মারের। তো এই বিষয়ে আপনি আমাদেরকে কি বলবেন? একটা ফার্মারের করণীয় কি শীতকালে চিক্সের ডে ওল্ড থেকে 10 দিন 12 দিন যে রিস্ক পিরিয়ডটা থাকে, সেই রিস্ক পিরিয়ডটা কী করে একটা ফার্মার পার করাবে? প্রথম ফার্মারকে 4টে জিনিসের উপরে ফোকাস করতে হবে। এক হচ্ছে হিট ম্যানেজমেন্ট, 2 হচ্ছে লিটার ম্যানেজমেন্ট, 3 হচ্ছে ফিড এবং 4 হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট। এই 4টে যদি ঠিক থাকে তাহলে সেই ফার্মার আশা করি সিজনের কোনো টাইমেই লস খাবে না। সবসময় লিটার থিকনেস দিতে হবে 3 ইঞ্চি, মানে মোটামুটি 1000 পাখির জন্য 3.5 কুইন্টাল তুষ লাগবে। কাঠের গুঁড়োতে তো কোনো ব্রুডিং করা যাবে না, ব্রুডিং নিউমোনিয়ার চরম সম্ভাবনা থেকে থাকে। এবং হিট ম্যানেজমেন্ট, যেটা হিট ম্যানেজমেন্টটা আপনাকে ডে 1 থেকে, যেদিন আপনার ফার্মারের ফার্মে চিক্স পড়লো সেদিন থেকে 15 থেকে 17 দিন হিট ম্যানেজমেন্ট করতে হবে, যেটা ফার্মার করে না। কিসের কারণে করে না সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে এই যে গ্যাস জ্বলে যাবে বা বুখারি জ্বালালে কাঠের গুঁড়ো পড়বে, মানে খরচের জন্য। বাট ফার্মার একটা জায়গা বুঝতে পারে না যে এটা না করলে আমার এন্ড অফ দ্য ডেতে গিয়ে যখন লিফটিংয়ের টাইম, সেই সময় যদি আমার 100টা বার্ডস কোনোরকম রেডি বার্ডস মারা যায়, মর্টালিটি হয়ে যায়, তাহলে আমার কতটা লস হতে পারে। ঠিক আছে, এখানে ফার্মার ভুল করে, লিটারে ভুল করে, লিটার থিকনেস প্রচুর কম নেই, অ্যামোনিয়া গ্যাস আসে। অ্যামোনিয়া গ্যাসই হচ্ছে অ্যাকচুয়ালি পোলট্রি বার্ডসের যে কোনো ডিজিজের 70% শেয়ার ও মোটামুটি ধরে রাখে অ্যামোনিয়া গ্যাসটা। তো লিটার থিকনেস বেশি না হলে পাখির যে সারাদিন তারা মলমূত্র ত্যাগ করছে লিটারের মধ্যে, লিটার তার একটা বিছানা, বেড হিসাবে ইউজ হয়। তো বিছানা যত ভালো হবে, যেমন মানুষের তত ভালো ঘুম হয়, সেম অ্যাজ পাখির বিছানা যত ভালো হবে পাখি তত কমফোর্ট থাকবে, ফিড খাবে, ওয়াটার খাবে, ব্যাস। ফিড ম্যানেজমেন্ট, পাখিকে বারে বারে ফিড দিতে হবে, পাখিকে একেবারে ফিড দিয়ে দিলে হবে না। আচ্ছা স্যার, এরপরে স্যার বায়োসিকিউরিটি একটা ফার্মে কীভাবে মেনটেন করা যেতে পারে? বায়োসিকিউরিটি দেখুন, প্রথমেই তো ফার্মারদেরকে বায়োসিকিউরিটিতে আসতেই হবে। কামিং ভাইরাল আসছে, তো বায়োসিকিউরিটি ফুড বাথ ব্যবহার করতে হবে। ফার্মারদেরকে ফুড বাথ কংক্রিটের ইউজ করতে হবে, এটা কিন্তু 12 মাস ইউজ করা উচিত, শুধু ভাইরাল টাইম বলে নয়। পাখিকে এখানে 90% কিন্তু বাইরের জাম থেকে মোটামুটি সেভ করে রাখে এই ফুড বাথ, কারণ সেখানে গাড়ি যাচ্ছে, আমাদের এলএস যাচ্ছে, ম্যানেজার যাচ্ছে এবং বিভিন্ন ফার্মার আসছে। তো ফুড বাথ না হলে কিন্তু খুব সমস্যা। এবং কিছু ক্ষেত্রে আমরা দেখেছি স্যার, যে বায়োসিকিউরিটি না মেনটেন করার জন্য কিন্তু ফার্মে অনেক ধরনের ভাইরাস এফেক্টেড হয়ে যায়। তো বায়োসিকিউরিটি আপনি যেটা বললেন, যে ওইটাকে কি মিশিয়ে রাখতে হবে, বা ফার্মের চত্বর পরিষ্কার করার যে ব্যাপারটা, বা ফার্ম চত্বরে পরিষ্কার করার পর কী স্প্রে করে রাখা যেতে পারে, তার জন্য আমার বায়োসিকিউরিটিটা ঠিকঠাক মেনটেন থাকবে এবং ভাইরাস মুক্ত থাকবে, যদি কিছু মেডিসিনের নাম আপনি বলে দেন তাহলে ফার্মারদের খুব উপকার হয়। দেখুন, বায়োসিকিউরিটির মধ্যে আপনারা যে কোনো অ্যান্টিভাইরাল মেডিসিন ইউজ করতে পারবেন, কারণ হচ্ছে অ্যান্টিভাইরাল মেডিসিন বলতে আমাদের আইবিতে যেমন ভিরু 100 আছে, ভিরু সিড আছে, হ্যাঁ। তো মার্কেটে অনেক অ্যান্টিভাইরাল এমনি মেডিসিন, বা যে কোম্পানির সাথে আপনি চাষ করছেন সেই কোম্পানিতেও অ্যান্টিভাইরাল মেডিসিন থাকবেই থাকবে, ঠিক আছে। রিকনস আছে, হ্যাঁ, মার্কেটে, ওপেন মার্কেটে পাওয়া যায়, হ্যাঁ। তো এই মেডিসিনগুলো আপনারা ফুটপাতে ব্যবহার করতে হবে জলের সাথে, সামান্য পরিমাণ, এর তেমন কোনো পরিমাণ থাকে না। মোটামুটি 1 লিটার বা 1.5 লিটার জল নিয়ে আপনি সেখানে মোটামুটি 2 ml যদি ভিরুসিড বা ভিরু 100 দিয়ে রেখে দেন, তাহলে ওটা ভালো অ্যান্টিভাইরাল কাজ করে। বাইরে ফরমালিন স্প্রে করুন, ফরমালিন অ্যাভেলেবেল সব জায়গায়।
আর স্যার আমরা আর একটা জিনিস জানি যে সমস্ত বাজারে যে এত কোম্পানি আছে তাদের কিন্তু চিক্স যে কবের চিক্স ব্যবহার করে, কব ব্রিডের চিক্স ইউজ হয়, কিন্তু আমরা দুটো কোম্পানি দেখেছি, সুগুনা বা আইবি, যেটা মাদার কোম্পানি পোলট্রি জগতে, তারা কিন্তু রসের ব্রিড ইউজ করে। তো রসের কোন ব্রিডটা আপনারা ব্যবহার করছেন, মানে আইবি এবিস গ্রুপ কোনটা ব্যবহার করছে? এপি 308। এপি 308। তো এই ব্রিডের যে বাচ্চাগুলি হয় এক্ষেত্রে হিট কতটুকুন প্রয়োজন হয় শীতকালে? আমাদের দেখুন, যেদিন ডে 1-এ আমাদের চিক্স যাচ্ছে সেদিন 95 ডিগ্রি ফারেনহাইট আমাদের হিট লাগবে, এবং প্রিহিটিং উইথ প্রপার ভেন্টিলেশন। স্যার এক্ষেত্রে আমরা কিছু সমস্যা লক্ষ্য করি যে অনেক ফার্মার বলেন যে একটা জায়গাকে হিট করার পর যখন আমি প্রপার ভেন্টিলেশনের ব্যবস্থা করব সেই জায়গাটায়, তো হিট তো বেরিয়ে যাচ্ছে, প্রপার আমার আবার সেই জায়গাটাকে হিট করা লাগছে। এক্ষেত্রে ভেন্টিলেশনের কি ব্যবস্থা করতে পারে একটা ফার্মার উইথ সিলিং করে? দেখুন, সিলিং করে হিট যখন দেবেন, সম্ভবত শীতের হাওয়া সবসময় উত্তর দিক থেকেই যায়, তো উত্তরের পর্দাটাকে আপনি ফিক্সড রাখুন, সিল রাখুন, ওদিক দিয়ে যেন হাওয়াটা না আসে। বাট আপনার যে দক্ষিণের দিকের পর্দাটা রয়েছে সেটাকে মোটামুটি 6 থেকে 8 ইঞ্চি একটা যদি গ্যাপ রাখেন, হিটের সাথে খুব একটা তারতম্য ঘটবে না, তাতে ভেন্টিলেশনও আসবে। সবথেকে বড় পয়েন্ট হচ্ছে যখন গ্যাস বুডার বা ভেতরে কোনো দাহ্য বস্তু আপনি জ্বালিয়ে রাখছেন, ওই জায়গার অক্সিজেনটাকে আপনি জ্বালিয়ে দিচ্ছে, তো অক্সিজেনের অভাব একটা কিন্তু ঘটে থাকে, পাখি প্যান্টিং করে, এটা একটা কারণ। আর স্যার কিছু ক্ষেত্রে আমরা দেখেছি ফার্মারদের একটা কস্টিংয়ের জায়গাটা খুব চড়া জায়গায় চলে যায়, তো সেক্ষেত্রে ফার্মার গ্যাস বুডার এগুলো ব্যবহার করতে খুব একটা আগ্রহ বোধ করেন না। তো সেক্ষেত্রে কোন জিনিসটা ব্যবহার করলে তো তার খরচাও কমতে পারে এবং সে একটা ভালো জিসি এন্ড অফ দ্য ডে পেমেন্টও পেতে পারে? দেখুন, গ্যাস বুডারকে অনেকে অ্যাভয়েড করে গ্যাসের মানে দামের জন্য, বাট আপনারা কম খরচার মধ্যে বুখারি ইউজ করতে পারেন, যেটা কাঠের গুঁড়োয় চলে, অনেকটাই কম খরচ হয়, বুখারিটা ব্যবহার করা। একটা বুখারি কত হাজার বাচ্চাকে মেনটেন করতে পারে? 1000 বাচ্চাকে মেনটেন করতে পারে। 1000 বাচ্চা মেনটেন। আমরা অনেক ফার্মে দেখেছি যে কয়লার আঁচও ব্যবহার হয় এবং রুম হিটারও ব্যবহার হয় কিছু ক্ষেত্রে, তো সেটা ব্যবহার করা কতটা নিরাপদ, কতটা সেই বিষয়ে যদি আপনি একটু বলেন। অবশ্যই এটা ডেঞ্জারাস তো অবশ্যই, রুম আপনার কয়লার আঁচ বা কয়লার আঁচ দুটোই, কারণ ইলেকট্রিক হিটার প্রচুর পরিমাণে ইলেকট্রিক কনজিউম করে, তো আপনার যদি ইলেকট্রিকের কোনো ফল্ট থেকে থাকে দেন ফার্মে ক্ষতির সম্ভাবনা থাকবেই। আর কয়লার আঁচও সেম, বহু তো অক্সিজেনটাকে দাহ্য করে ওটা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট একটা কিছু ঘটিয়ে দিতে পারে, তো এটা নিরাপদ মোটেও নয়। ডে ওল্ড থেকে বাচ্চাকে রাতের দিক করে বিশেষ করে উইন্টারের দিকে একটা অ্যান্টিবায়োটিক জাতীয় কোনো মেডিসিন চালানো হয়, তো সেটা কি চালানো অত্যাবশ্যক নাকি সেটা নাও চালানো যেতে পারে? এটা চালানোই আমার মনে হয় যে মেডিসিনটা বাচ্চাকে দেওয়াটা উচিত। তার কারণ হচ্ছে যে ইয়কগুলো থাকে, ইয়কগুলো ঠিকঠাক অবজার্ভ হওয়ার চাপ আছে অ্যান্টিবায়োটিক না দিলে এই ঠান্ডার মধ্যে, এবং পাখির ভবিষ্যতে সাউন্ড বা সিআরডি টাইপের সমস্যা আসতে পারে পড়ায় যা। তো স্যার আর উইন্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে আর কি একটা ফার্মার মেনটেন করতে পারে? উইন্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে মেনটেন করতে গেলে অনেক কিছুই মেনটেন করার মধ্যে পড়ে, ঠিক আছে, যেমন ডবল কার্টেন, 200 GSM এর ডবল কার্টেন। যদি ডবল কার্টেন না দেওয়া হয় তাহলে হিটটাকে প্রপারভাবে কিন্তু ফার্মের মধ্যে ধরে রাখা সম্ভব নয়। সিলিং অত্যাবশ্যক, নাহলে হিট কিন্তু কোনোভাবেই থাকবে না। আর হিট করতে গেলে সবার আগে মেজারমেন্টটা জানতে হবে, কিন্তু আপনারা যদি গ্যাস ব্রুডার দিয়ে হিট করছেন তাহলে প্রতি 500 বার্ডসের জন্য মানে একটা গ্যাস ব্রুডারে আমরা জানি দুটো আমব্রেলা টাইপের ছাতা থাকে, তো এই একটা ছাতা কিন্তু 500 পাখির জন্য, এবং যদি বুখারি ইউজ করেন 800 থেকে 1000 পাখির জন্য একটা বুখারি। এরপর এখানে যদি কোনো ডেভিয়েশন ঘটে থাকে তাহলে কিন্তু প্রপার হিট হতে সমস্যা আছে। পোল্ট্রি শিল্পের এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।